নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে মিক্সড ভেজের রেসিপি। তো চলো, মিক্সড ভেজের রেসিপিটা কিন্তু একদম সহজ এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে যাবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, নিয়েছি কাজু, কিশমিশ আর পনিরগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি 4 মগজ বা মগজদানা, আর নিয়েছি একটা টমেটো, গাজর, ফুলকপি, আলু আর মটরশুঁটি। সবগুলোকে আমি কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু পোস্ত অ্যাড করতে পারো। সবার প্রথমে আমি কাঁচা লঙ্কা আর আদাটা একটা পেস্ট করে নিচ্ছি, তারপরে 4 মগজ আর কাজু বাদামটাকেও পেস্ট করে নিচ্ছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনিরগুলোকে হালকা একটু ভেজে নেব। একদম পুরো লাল লাল করে ভাজার কিন্তু একদমই দরকার নেই, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। তো হালকা ভাজা হয়ে গেছে, চলো নামিয়ে নেওয়া যাক। এবারে সেই তেলেই আমি যে সবজিগুলো রেখেছিলাম সেগুলোকে ভেজে দিচ্ছি। এখানে আমি গাজর, আলু, ফুলকপি ইউজ করেছি। একটু নুন দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেব। তো চলো ঢেকে সেদ্ধ করে নিই। 7 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। আর আমার সমস্ত সবজিগুলো কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা কিন্তু চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো। তো চলো তেল ছেঁকে সবজিগুলো নামিয়ে নেওয়া যাক। সবজিগুলো নামিয়ে নিয়েছি, সেই তেলেই দিয়ে দিলাম 1 চামচ ঘি। তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো বা শুধু সাদা তেল দিয়েও করতে পারো। ঘিটা স্প্রেড হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা, দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি নুন। মনে রাখবে এই রান্নাটাতে কিন্তু হলুদ ইউজ করবে না। তো এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা প্রায় কষে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো আর কিশমিশ, দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দেব 4 মগজ আর কাজু বাদাম বাটাটা। এবারে 4 মগজ আর কাজু বাদাম বাটাটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এটাকে 2 মিনিট মিডিয়াম আঁচে একটু ফুটিয়ে নেব। তো চলো এটাকে নাড়িয়ে ফুটিয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু উপর থেকে তেল ভেসে উঠেছে। আর আমি একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেব ভেজিটেবলগুলো, সমস্ত ভেজে রাখা ভেজিটেবল আর ভেজে রাখা পনিরগুলো। সত্যি বলছি বন্ধুরা, এটা না দেখতে যতটা সুন্দর তার থেকেও খেতে অসাধারণ হয়েছিল। তো সমস্ত ভেজিটেবল আর পনিরগুলোকে মশলাটার সাথে ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে একদম লো করে আমি 4 থেকে 5 মিনিট একটু হতে দেব, যাতে মশলাটা সমস্ত সবজিগুলোর মাঝে ঢুকে যায়। তো চলো 5 মিনিট একদম লো করে ওয়েট করা যাক। 5 মিনিট হয়ে গেছে, রেসিপি একদম তৈরি। দেখতেই পাচ্ছ উপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু একদম নিরামিষ একটা রেসিপি, আর খেতে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল বাড়িতেই অল্প সময়ে মিক্সড ভেজের রেসিপি। এই রেসিপিটা তোমরা কিন্তু ফ্রাইড রাইসের সাথেও ট্রাই করতে পারো বা গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ খারাপ লাগে না, রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। তো চলো
ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে যেভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করতে থাকো। কোনো রেসিপি চাইলে কমেন্ট চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আবার হাজির হব খুব শিগগিরই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আমার তরফ থেকে টাটা।